ভারতের আদানি গ্রুপের সাথে বিগত আওয়ামী সরকার চুক্তি করে ২০১৭ সালে ১৬০০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রটি দেশের মোট চাহিদার প্রায় ১০% পূরণ করে। তবে এই বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত কয়লার উচ্চমূল্য, বিদ্যুতের অস্বাভাবিক দাম ও বিপুল বকেয়ার কারণে চুক্তি নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক। কঠোর গোপনীয়তায় করা আদানির এই চুক্তি বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয় সম্প্রতি। গত সরকারের করা এই চুক্তির সমালোচনা করে পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে আওয়ামী সরকারের রেখে যাওয়া অসম চুক্তি ও অস্বাভাবিক ঋণের বোঝা টানতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। এই চুক্তি বাতিল করা চ্যালেঞ্জিং হলেও তা নিয়ে পর্যালোচনা করা হচ্ছে বলে জানান তিনি। যে চুক্তিগুলো হয়েছে সেই চুক্তিগুলো আপনারা জানেন যে এগুলো একটা রিভিউ প্রসেসের ভিতর দিয়ে যাচ্ছে এবং চুক্তিগুলো আসলে বেশ অসম চুক্তি। বাংলাদেশের জন্য এগুলোর সেফগার্ড আমরা তেমন রাখিনি। আর প্রকল্পগুলো যেহেতু বাস্তবায়িত হয়ে গেছে, এখন ওই প্রকল্পগুলোর ঋণের বোঝাও আমাদেরকে টানতে হচ্ছে, ওই প্রকল্পগুলোকে বসিয়ে বসিয়ে টাকা দিতে হচ্ছে, একই সাথে আবার আমাদের উপর একটা চাপ আছে ট্রানজিশনের দিকে যাওয়ার। এই খাতকে টেকসই করতে নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার আন্তরিক বলেও জানান তিনি। বেসরকারি উদ্যোগের পাশাপাশি গার্মেন্টস সহ ভারী শিল্প কারখানায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের তাগিদ দেন উপদেষ্টা। যে আমাদের কতটুকুন সাশ্রয়ী হওয়া সম্ভব। আমাদের প্রত্যেকটা দালান এমন হয় যে এগুলোকে এরকম আর্টিফিশিয়াল আর ফলস সিলিং দিয়ে, ফলস ওয়াল দিয়ে আমরা কভার করে রাখি, তাহলে নাকি দেখতে সুন্দর লাগে। তারপরে আমাদের সকালবেলা, দুপুরবেলা, বিকেল 4টায় 5টায় যখন প্রচণ্ড রোদ থাকে তখনও আমাদেরকে বাতি জ্বালিয়ে জ্বালিয়ে প্রোগ্রাম করতে হয়। আমাদের সেদিকে মনোনিবেশ করা দরকার। এনার্জি কনজাম্পশন যদি আমরা প্রসপারাস হতে চাই, আমাদের লিমিটেশন বিবেচনায় নিয়ে আমার মনে হয় কনজাম্পশনের দিকে দৃষ্টি আনা দরকার। এদিকে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা অভিযোগ করে বলেন, অতীতে বিদ্যুৎ খাতে আওয়ামী লীগ সরকার দুর্নীতির সুযোগ করে দিয়েছিল। নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়নে জমি বরাদ্দের বিষয়ে সংশ্লিষ্টদের আন্তরিক হওয়ার নির্দেশ দেন তিনি। Interim government came. So what we focused on is to remove those things that allowed the use of government machinery for corruption. So we have, as has been mentioned, that we have done away with the 2010 law, and then we have restored BARC, and also there are many other reforms that we are. এনার্জি প্রসপারিটি 2050-এর কনফারেন্সে অংশ নিয়ে টেকসই নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জন ও সহজীকরণ করতে সরকারি উদ্যোগের সাথে বেসরকারি খাতকেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান খাত সংশ্লিষ্টরা। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।